মহাসমারোহে পালিত হল পূর্ব বর্ধমানের কুমুদ সাহিত্য মেলা। মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার কোক গ্রামে পল্লীকবি কুমুদরঞ্জন মল্লিকের জন্মদিন উপলক্ষে কুমুদ সাহিত্য মেলা মহাসমারোহে পালিত হলো। এই সাহিত্য মেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাটোয়া মহকুমা পুলিশ অফিসার কাশীনাথ মিস্ত্রি, মঙ্গলকোট থানার আইসি লালটু ঘোষ, শ্রীখণ্ড পঞ্চায়েত প্রাক্তন প্রধান দীপক মজুমদার প্রমুখ। উচ্চশিক্ষা পর্ষদের সভাপতি অধ্যাপক ডক্টর পার্থ কর্মকার মহাশয়কে এবছর কুমুদ রত্ন, পদ্মশ্রীপ্রাপ্ত লোকসঙ্গীত শিল্পী রতন কাহার মহাশয়কে লোচন দাস রত্ন এবং সাংবাদিক প্রণব দেবনাথকে কাটোয়া মহকুমা রত্ন এবং অবর বিদ্যালয় পরিদর্শক সমীর মজুমদার মহাশয়কে উত্তর চব্বিশ পরগনা জেলার রত্ন, প্রকৃতি রক্ষী সমরেন্দু চক্রবর্তী মহাশয়কে পরিবেশ রত্ন এবং অবসরপ্রাপ্ত সরকারি চিকিৎসক ডক্টর অভয় সামন্ত মহাশয়কে মেমারি রত্ন, গবেষক সম্রাট কুমার পাল মহাশয়কে ভাতার রত্ন, সাংবাদিক দ্বারকানাথ দাস মহাশয়কে কাল্লা মহকুমা রত্ন এবং বিশিষ্ট লেখক অলোক কুমার দত্ত মহাশয়কে সমীর ভট্টাচার্য রত্ন সম্মানে জানিত হয়। এই সম্মান তাদেরকে জানানো হয়, তাদেরকে উৎসর্গ করা হয়। এছাড়াও পশুপ্রেমী টুম্পা রায়কে মমতা মণ্ডল স্মৃতি পুরস্কার দেওয়া হয় আয়োজক কমিটির তরফে। মোল্লা শফিকুল ইসলাম বিশ্ববন্ধু পালের সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়। কুমুদ সাহিত্য মেলা কমিটির সাধারণ সম্পাদক মোল্লা জসিমউদ্দিন জানান, পল্লী কবির 143তম জন্মদিন উপলক্ষে এই কুমুদ সাহিত্য মেলায় সমাজের বিভিন্ন স্তরের 11 জন গুণীজনদের সংবর্ধনা জানানো হয়। প্রতি বছর 3রা মার্চ মঙ্গলকোটে কোকগ্রামে পল্লীকবি কুমুদরঞ্জন মল্লিকের বসত ভিটেই আমরা কুমুদ সাহিত্য মেলার আয়োজন করে থাকি। এটি 16তম। আজকে আমাদের অতিথি হিসাবে যারা এসেছিলেন, আমাদের কাটোয়া মহকুমা পুলিশ আধিকারিক কাশীনাথ মিস্ত্রি, মঙ্গলকোট থানার আইসি লালটু ঘোষ সহ অনেকে। এবারে আমাদের রত্ন প্রাপকদের মধ্যে উচ্চশিক্ষা পর্ষদে যিনি সভাপতি হয়েছেন অধ্যাপক ডক্টর পার্থ কর্মকার, তাকে আমরা এবছর কুমুদ সাহিত্য রত্ন সম্মান জানিয়েছি। পদ্মশ্রী লোকসঙ্গীত শিল্পী রতন কাহার, যিনি ওই বড় লোকের বিটিল লম্বা লম্বা চুল যে কালজয়ী যে গান, তাকে আমরা বৈষ্ণব কবি লোচন দাস নামাঙ্কিত লোচন দাস রত্ন সম্মান জানিয়েছি। আমরা কাটোয়ার 24 বছর ধরে যিনি সাংবাদিকতা করছেন প্রণব দেবনাথ, তাকে আমরা কাটোয়া মহকুমা রত্ন সম্মান জানিয়েছি। দ্বারকানাথ দাস, যিনি 40 বছরের ওপর সাংবাদিকতা করছেন, তাকে আমরা কালনা মহকুমা রত্ন সম্মান জানিয়েছি। কাটোয়ার উজ্জ্বল নক্ষত্র পত্রিকার যিনি সম্পাদক ছিলেন সমীর ভট্টাচার্য, তার নামাঙ্কিত সমীর ভট্টাচার্য সম্মান পেয়েছেন বিশিষ্ট লেখক অলোক কুমার দত্ত। আমাদের মেমারি রত্ন পেয়েছেন ডক্টর অভয় সামন্ত, যিনি দীর্ঘদিন সরকারি চিকিৎসক ছিলেন এবং আকাশবাণী রেডিও সহ বিভিন্ন জায়গায় যিনি সাহিত্য এবং সমসাময়িক বিষয়ের উপর লেখা লিখে থাকেন। সম্রাট কুমার পাল, যিনি পল্লীকবি কুমুদরঞ্জন মল্লিককে নিয়ে পিএইচডি করেছেন উত্তরবঙ্গ একটি বিশ্ববিদ্যালয়ে, তাকে আমরা ভাতা রত্ন দিয়েছি। এছাড়া আমরা পশুপ্রেমী টুম্পা রায়, তাকে আমরা আমাদের যে সাংবাদিক আছে সুদিন মণ্ডল, তার প্রয়াত দিদি মমতা মণ্ডলের নামাঙ্কিত, তাকে আমরা সম্মান জানিয়েছি। গান গাইতে চলেছি। গানটি কাজী নজরুল ইসলামের লেখা। এবার নবীন মন্ত্রে হবে, এবার নবীন মন্ত্রে হবে, জননী তরুণ প্রধান। এবার নবীন মন্ত্রে হবে, জননী তরুণ প্রধান। নিত্যা হয়ে দৈবী ঘরে হবে না তোর বিসর্জন। নিত্যা হয়ে দৈবী ঘরে হবে না তোর বিসর্জন। এবার নবীন মন্ত্রী হবে, জননী তরুণ প্রধান। সকল জাতির পুরুষ নারীর প্রাণ, সেই হবে তোর পূজা বিধি, মা তোর পীঠস্থান। সেটা শক্তি দিয়ে, ভক্তি দিয়ে, শক্তি দিয়ে, ভক্তি দিয়ে পাতব মা তোর সিংহাসন, জননী তরুণ প্রধান, জননী তরুণ প্রধান। এবার নবীন
হবে জননী তোর উদ্বোধন নিত্যা হয়ে রইবি ঘরে হবে না তোর বিসর্জন জননী তোর উদ্বোধন সবাই মিলে উচ্চারির মাতৃনামের বেদ মোরা এক চরণের সন্তান সব জানি ভাঙবো দেওয়াল ভুলবো হানাহানি দিন ধরে জড়ইবে না কেউ মাগো দিন ধরে জড়ইবে না কেউ সমান হবে সার্বজন বিশ্ব হবে মহাভারত নিত্য প্রেমের বৃত্তামন এবার নবীর মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন এবার নবীর মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন নমস্কার।